এ বাবা কি রে বেশি বোকা ছেলে হয়ে গেছো হ্যাঁ বেশি বোকা ছেলে হয়ে গেছো এক্সট্রিমলি সরি তুমি ব্ল্যাক বেল্ট কিন্তু তুমি নিজের ফিয়ারকে কন্ট্রোল করতে পারো না দেন কোনো কাজের নয়। ফিয়ার একটা এমন জিনিস যেটা রিঙে নেওয়ার আগেও আসতে পারে কিংবা রিয়েল লাইফে সেলফ ডিফেন্সের সময়ও আসতে পারে। এবং অনেকে ভাবে যে ফিয়ার মানে খারাপ, কিন্তু এর দুটো সাইড আছে। এক নাম্বার, এটা তোমার ডিফেন্স মেকানিজমকে স্ট্রং করে। দু নাম্বার, এটা তোমাকে সিজড করে দেয়, মানে রিঙে নামার আগে হার্টবিট বেড়ে যাওয়া কিংবা রিঙে নামার আগে তোমার যে ভিতরে আননেসেসারি থটস চলে, আমি হেরে গেলে কি হবে, আমি মার খেলে কি হবে, এই সমস্ত থটসকে কন্ট্রোলে এনে ফিয়ারকে যদি তুমি ট্রান্সফর্ম করতে পারো অ্যাগ্রেশনে, দেন ইট উইল ওয়ার্ক। দেখো, ফিয়ার একটা ন্যাচারাল এনার্জি যেটাকে তুমি চেয়েও মাথা থেকে সরাতে পারবে না। তাই ফিয়ারকে ট্রান্সফর্ম করতে শেখো। আমি জানি না তোমাদের মধ্যে কে কে অ্যাটাক অন টাইটান দেখেছো। সেই অ্যানিমেতে একটা রেফারেন্স দেওয়া ছিল যে একটা মানুষ যখন খুব বেশি ভয় পেয়ে যায়, যখন তার সার্ভাইভালে চলে আসে, তখন সে থ্রু পেন কিন্তু নিজেকে টাইটানে ট্রান্সফর্ম করে। এই জিনিসটাই কিন্তু মার্শাল আর্টসেও হয়। একটা মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন সে সার্ভাইভালের জন্য কিন্তু ফাইট করে। কিন্তু এই জিনিসটাকে আমরা এনএলপি বলি, মানে নিউরো লিঙ্ক প্রোগ্রামিং। আমার মাথায় যে বিলিফ সিস্টেমগুলো, যে ভয়গুলো বাসা বেঁধে আছে, সেইগুলোকে কাজে লাগিয়ে আমি আমার অল্টার ইগোকে অ্যাক্টিভেট করব। চলো এবার স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই এনএলপি প্রোগ্রামিংকে করতে পারি। স্টেপ 1, সবসময় নিজের প্র্যাকটিসে কন্ট্যাক্ট ট্রেনিং রাখো, লাইক প্যাড ওয়ার্ক। কেন? কারণ এখানে রিঅ্যাকশন ড্রিল প্র্যাকটিস হয়, লাইক জ্যাব ক্রস, স্লিপ ক্রস। এই ধরনের মুভমেন্টে কি হবে, আমার রিঅ্যাকশন ড্রিল প্র্যাকটিস হবে। স্টেপ 2, লাইট রেজিস্ট্যান্স প্র্যাকটিস। স্টেপ 2, রেজিস্ট্যান্স ট্রেনিং খুব জরুরি, কারণ যখনই আমরা দুজনে গ্র্যাপলিং করব বা যে কোনো রকমের টেকনিক প্র্যাকটিস করব, সেটা যদি আমরা প্রতিটা সেশনেই লাইট রাখি, তাহলে অ্যাকচুয়াল যে অ্যাড্রিনালিন রাশ, সেটা আমরা কখনো ফিল করতে পারবো না। Jiu-jitsu? Yes, bro. You mean this one? Yeah. No, man. That's gay. No, it's not. It's not. Jiu-jitsu is Yeah. gay. It's not gay, bro. Honestly, it's not gay. ফাইটের সময় মেন প্রবলেম যেটা হয় যে আমাদের চোখ বন্ধ হয়ে যায়, আমরা অপোনেন্টের স্ট্রাইক দেখতে পাই না, আমরা ভয় সিজড হয়ে যাই। তার জন্য আমরা যে ট্রেনিংটা করব স্টেপ নাম্বার 3-তে, সেটা হচ্ছে তোমার কোনো ট্রেনিং পার্টনার তোমাকে পাঞ্চ করবে ঠিক এই ডিস্টেন্স থেকে, মানে পাঞ্চটা লাগবে না, বাট একদম ফেসের সামনে। তোমাকে চোখকে খুলে সেই পাঞ্চটাকে ক্লিয়ারলি দেখতে হবে, একদম ভেরি লাস্ট মোমেন্ট অবধি। রেডি? চলো 1 2 3 4। তো দেখলে তো এটা কত মুশকিল, কিন্তু তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো, তাহলে এই সমস্ত পাঞ্চে তোমার কোনো রকম এফেক্ট হবে না। 4 নাম্বার স্টেপ, লাইট ফাইল। Let me tell you something. All right. Let me tell you something. Wait. Hold on. No. Wait. লাইট স্পারিংয়ে ডিস্টেন্স ম্যানেজমেন্ট টেকনিক্স, এই জিনিসগুলোকে ক্লিয়ার করার পর স্টেপ 5, হার্ড স্পারিং বা কমব্যাট স্পোর্টস টুর্নামেন্টস। এখানে কি হবে, তুমি যত কমব্যাট খেলবে, তোমার অ্যাকচুয়াল ফিয়ারটাকে তুমি কনকার করতে পারবে। তুমি বুঝবে অ্যাকচুয়ালি রেসেল করলে কেমন লাগে, অ্যাকচুয়ালি স্ট্রাইকিং করলে কেমন লাগে। এবং কমব্যাট স্পোর্টস তোমাকে অনেকখানি হেল্প করবে ভয়কে কাবু করতে। এতক্ষণে দেওয়া 5টা স্টেপ যদি তুমি প্রপারলি ফলো করো, অনেকখানি তুমি নিজের ফিয়ারকে কনফিডেন্সে গেইন করতে পারবে। বাট যদি এটা স্ট্রিট ফাইট হয়, তাহলে কিন্তু ব্যাপারটা অনেকখানি বদলে যাবে, কারণ স্ট্রিটের সিনারিও পুরো আলাদা হয়। নো রেফারিজ, নো রুলস, মাল্টিপল অ্যাটাকার্স অ্যান্ড ওয়েপন্স। যদি তুমি চাও এই টপিকের ওপর আমি ট্রেনিং দিই, তাহলে তুমি অবশ্যই কমেন্টে জানাও, কারণ ভয় পেয়ে লাভ নেই, ভয় বলে কিছু হয় না। শুধুমাত্র